পর্ব নম্বর 11। বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দাওয়াতের সূচনা, দাওয়াত শুরু। গত সপ্তাহে আলোচনা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে তুমি এখন কুম ফাআনজির, সূরাতুল মুদাসসির এর প্রথম কয়েকটি আয়াত, যা ওহীর দ্বিতীয় পর্ব সঠিক মতে। ওহীর দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব হচ্ছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, তারপরে দ্বিতীয় পর্ব হচ্ছে সূরাতুল মুদাসসিরের কয়েকটি আয়াত। এতে যেই নির্দেশ দেওয়া হয়েছে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে, তার মধ্যে দুটো নির্দেশের মধ্যে একটা হচ্ছে আমল করা, নিজে আমল করা। সংক্ষেপে কয়েকটি বিষয় এখানে বলা হয়েছে। তার মূল কথা হচ্ছে যে নিজে যা নাজেল হচ্ছে তা জীবনে বাস্তবায়ন করো। আরেকটি হচ্ছে কুম ফাআনজির, ওঠো এবং মানুষকে সতর্ক সাবধান করো, দাওয়াতের কাজ শুরু করো। এখন মানুষকে ভালো পথে ডাকতে শুরু করো। আজকের আলোচনা শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহীর নির্দেশের পরে কুম ফাআনজির, দাঁড়াও এবং মানুষকে সতর্ক সাবধান করো আল্লাহর আযাব থেকে, জাহান্নামের পথ থেকে, গুমরাহি ভ্রষ্টতা থেকে, পাপাচার থেকে সতর্ক সাবধান করো, না হলে পরিণাম খারাপ। দাওয়াত শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের দুটো পর্যায় আছে সিরাতুন নবীতে, মনে রাখবেন। একটা হচ্ছে গোপনীয় দাওয়াত, আর একটা হচ্ছে প্রকাশ্য দাওয়াত। সবসময় মনে রাখবেন, লুকিয়ে দাওয়াত দেওয়া চুপচাপ, আর একটা হচ্ছে প্রকাশ্যে দাওয়াত দেওয়া খোলাখুলি। আগে কোনটা হইতে পারে? গোপনে। স্বাভাবিক, মানুষ যখন কমজোর থাকে তখন গোপন রাখতে হয়, প্রকাশ করা সম্ভব হয় না। আপনি যখন কমজোর থাকবেন, কিন্তু আপনি যখন শক্তিশালী হবেন তো প্রকাশ্যে সব কথা বলবেন। জি হ্যাঁ, গোপনীয় দাওয়াত হয়তো ব্যক্তি পর্যায়ের দাওয়াত। গোপনীয় দাওয়াত মানে গ্যাদারিং করে দাওয়াত নেই, হ্যাঁ, অনেক লোকের সামনে নয়। তাহলে এই দাওয়াতকে এইভাবেও ভাগ করা যায় যে একটা হচ্ছে ইনফেরাদি দাওয়াত, মানে ব্যক্তি পর্যায়ে দাওয়াত, আর একটা হচ্ছে ইজতেমাই দাওয়াত, মানে হ্যাঁ সম্মিলিত দাওয়াত বা সমষ্টিগত দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইনফেরাদি ব্যক্তিগত দাওয়াত দেওয়া শুরু করলেন, ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন এই আয়াতগুলি নাযিল হলো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে, মানুষকে সতর্ক সাবধান করতে বললেন, তখন প্রথম তার সামনে যে মানুষগুলি ছিল তারা ছিল আরব, আর বিশেষ করে তারা ছিল মক্কাবাসী। আর বিশেষ করে মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ, আর কুরাইশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বংশ। সুতরাং স্বাভাবিক মক্কাবাসী থেকে শুরু করেছেন, এবং মক্কাবাসীর মধ্যে অন্যান্য গোত্রের তুলনায় নিজের বংশ থেকে শুরু করেছেন। নিজের বংশ কুরাইশ বংশের মধ্যে কিছু ঘরের লোক আছে, আর কিছু দূরে আত্মীয় স্বজন আছে। তো দূরের আগে ঘরে কাজ শুরু করেছেন। এগুলি সবগুলি যুক্তিসঙ্গত কথা। আর এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করেছেন। আপনিও কিন্তু এইভাবেই, সিরাতুন নবী পড়া মানে কিসসা কাহিনী পড়ানো আমার উদ্দেশ্য নয়, এইভাবে আপনি শুরু করবেন। আপনি এইভাবে শুরু করবেন, আপনার অবস্থা দেখে ব্যবস্থা নেবেন। আপনার দাওয়াত সমষ্টিগত সবাইকে বলতে পারবেন কিনা গ্রামে। বড় ধরনের একটা মাহফিল দিলাম, গিয়ে পয়সা আছে, যেমন কিছু ভাইরা করছে, পয়সা আছে, সৌদি আরব থেকে গিয়ে বা ইউরোপ থেকে গিয়ে, আমেরিকা থেকে গিয়ে প্রবাসী দিল বিশাল মাহফিল, আর বাংলাদেশের বিখ্যাত বক্তা নিয়ে এসে হ্যাঁ একবারে হইচই মাথিয়ে দিই। ওই রকম অবস্থা তৈরি হয়েছে কিনা এটা দেখার বিষয়। এখান থেকে শিখতে হবে না, নাকি আপনি আরো ক্ষতি করে ফেলবেন এইভাবে। ওটা যদি ভালোই কাজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারতেন, করেননি কেন? তো এটা একটা শিক্ষার বিষয় রয়েছে এখানে। আর এই শিক্ষার বিষয় হচ্ছে যে আর একটি গুরুত্বপূর্ণ দিক, কিন্তু আমরা নন মুসলিম দাওয়াতের ক্ষেত্রে এটা পরীক্ষা করে দেখেছি। এমনকি মুসলিম যারা বেদাতি তাদের ক্ষেত্রেও পরীক্ষা করে দেখতে পারেন আপনি। ব্যক্তি পর্যায়ে যদি দাওয়াত দেন ভালো প্রকৃতির মানুষকে, সাদা সেদা মানুষকে, অন্তর খোলা, যদিও শিরকে আছে, যদিও বেদাতে আছে, যদিও বিভিন্ন পাপে জড়িয়ে আছে, একা একা যদি দাওয়াত দেন তো সহজে কবুল করে নিতে পারে, এবং সেই দাওয়াত কবুল করায় বাধা হওয়ার সম্ভাবনা কম। যদি কবুল করতে চায় তাহলে বাধার সম্ভাবনা কম। কিন্তু কয়েকজন বেদাতি আছে, একসাথে মিলাদি আছে, কয়েকজন মাজারপন্থী আছে, কয়েকজন অমুসলিম,
বেশি বলতে হবে না, 2 জন অমুসলিম একসাথে, 3 জন অমুসলিম আছে, আর তাদেরকে একসাথে দাওয়াত দিলেন, সবাই একে অপরের দিকে তাকাতাকি করবে, দেখিও কি করছে, দেখিও কি বলছে। জি আচ্ছা, তারপরে চোখের ইশারায় নিষেধ করবে, আর না পারলে আপনার চোখের আড়ালে হয়েই একবারে বড় একটা বাধা হয়ে যাবে, খবরদার সাবধান কিন্তু তুই। যদি ওর মধ্যে দেখে যে একজনের মধ্যে নম্রতা দেখা যাচ্ছে, একটু দুর্বল এই দাওয়াত কবুল করার ক্ষেত্রে মাশাআল্লাহ, তখন শক্ত হয়ে যাবে, বাকিরা সতর্ক সাবধান করা শুরু করবে, না হলে তোর খবর আছে। এইভাবে অনেক অমুসলিম ইসলাম কবুল করবে, শেষ মুহূর্তে না না ভয়, সাথী সঙ্গীরা মুশকিল করে দেবে। আর বাড়ি ঘর তো আছে, ওটা তো একটা সত্য গ্রহণের বাধা আছে, দিয়ে এমনিতে এখানে। এই জন্য বর্তমান যুগে মুসলিম কমজোর, জি মুসলিম কমজোর, এই জন্য কমজোর, তার ইমান আমলই কমজোর হয়ে গেছে, আল্লাহর দিন পালনে অত্যন্ত কমজোর হয়ে গেছে, সেজন্য আল্লাহ তাদেরকে কমজোর করে দিয়েছেন। এর মুসলিম সংখ্যার দিক থেকে কমজোর নয়, অর্থের দিক থেকে কমজোর নয়, কিন্তু প্রথম যে বিষয়টি দরকার ছিল সেটা নেই মুসলিমদের মধ্যে, যার ফলে আল্লাহ এই জাতিকে কমজোর করে দিচ্ছেন এত সংখ্যায় থাকা সত্ত্বেও। আল্লাহর দিনের দিকে ফিরে আসলে অবশ্যই আল্লাহ শক্তিশালী করবে। জি, তো ব্যক্তি পর্যায়ে দাওয়াত ফলপ্রসূ, বাধা কম ওখানে দাওয়াত কবুল করতে, আপনার দাওয়াতের তাসির প্রতিক্রিয়া হতে। কিন্তু যদি সমষ্টিগত দাওয়াত দেন তাহলে তখন প্রতিরোধ গড়ে উঠবে একসাথে আপনার দাওয়াতের সামনে। এই বিষয়গুলি আপনাকে চিন্তা করতে হবে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই জাতিকে দাওয়াত দেন সেই জাতি ছিল আরব জাতি, মক্কার লোকেরা, বিশেষ করে কুরাইশ। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষার লোক, নিজের বংশধর, কিন্তু এমন একটি জাতি যেই জাতি ছিল অশিক্ষিত। গোটা মক্কায় হাতে গোনা কয়েকজন, এক হাতে গুনতে পারবেন এমন ব্যক্তিদের যারা লিখতে পড়তে পারে, বেশি শিক্ষিত বলা যাবে, শুধু লিখতে পড়তে পারে, উম্মি নয়, নিরক্ষর নয়, স্বাক্ষর অক্ষরের জ্ঞান আছে, হাতে গোনা কয়েকজন, এক হাতে গোনা কয়েকজন। তো যেই জাতির মধ্যে শিক্ষা নেই সেই জাতি অবশ্যই নিষ্ঠুর হবে, তাদের অন্তর শক্ত হবে, আর তাদের মধ্যে মূর্খামি থাকবেই। জি হ্যাঁ, জি এসব থাকবে। তাদের দিন ধর্ম কি ছিল? প্রতিমা পুতুল পূজা, এছাড়া কিছু বুঝতো না। আমাদের ধর্মকর্ম কি? প্রতিমা পুতুল পূজা। ঘরে ঘরে তো পূজা হচ্ছে, মহল্লা মহল্লায় পূজা হচ্ছে, এমনকি আল্লাহর ঘর যে তৌহিদের জন্য কায়েম করা হয়েছিল। জি হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরে এই জন্যই তৈরি করেছিলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী হবে। জি, কিন্তু সেই ঘরের চারিদিকে তারা 360টি মূর্তি রেখে পূজা শুরু করেছিল। প্রথম শুরু হয়েছিল এই মূর্তি পূজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরুর কত বছর আগে জানা আছে? কে বলতে পারেন কত বছর আগে মূর্তি পূজা শুরু হয়েছে? তার আগে মক্কায় মূর্তি পূজার গন্ধ পর্যন্ত ছিল না, তৌহিদ আর তৌহিদ ছিল। 300 বছর, মাত্র 300 বছর। তাহলে মানুষ 100, 200, 300 বছরের মধ্যে একটি জাতি কোথা থেকে কোথা চলে যেতে পারে? যেই জাতি 300 বছর আগে মুয়াহিদ ছিল, তৌহিদবাদী ছিল, যেই জাতি 300 বছর আগে মুমিন মুসলিম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সত্যিকার অনুসারী ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ভেঙে ধর্ম ব্যবসা করে তারা মুশরিক হয়ে পড়েছিল, কুফার হয়ে পড়েছিল। এমন কাফের হয়েছিল যে তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে পাঠিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তাদের দিন ধর্ম ছিল মূর্তি প্রতিমা পূজা করা। দলিল কেন এটা করো? বাপদাদাকে পেয়েছি। বাপদাদা কতদূর পর্যন্ত? এই যে কাছের বাপদাদা, এই যে কিছুদিন ধরে যা দেখে আসছে 200-300 বছরের মধ্যে ওইটাই হয়ে গেল আসল। আর 3500 বছর আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দিন যে তৌহিদের দিন মক্কাতে চলে আসছে, 3500 বছর ইতিহাস তাদের সামনে চাপা পড়ে গেল, কিছুই জানে না সেই সম্পর্কে। যে আমাদের বাপদাদা পূর্বপুরুষ 3500 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পরে তারা মুয়াহিদিন ছিল, তারা মুমিনিন ছিল, তারা মুসলিম ছিল, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, কিছুই জানে না। এই অবস্থা হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবর মাজার পূজারী, পীর পূজারীদের। জি, এই 1400 বছর ইতিহাসে তাদের পূর্বপুরুষরা, যারা হয়তো আরব দেশগুলি থেকে গিয়েছে, এমন থেকে গিয়েছে অনেকে,
বা ওই দেশে অনেক ইসলাম গ্রহণ করেছে, তারা অনেকেই বা অধিকাংশই, যারা বিশেষ করে এখান থেকে সব তৌহিদবাদী ছিল, যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী ছিল, তাদের মাধ্যমে দাওয়াত পেয়েছে, কিন্তু তারা তাদের অবস্থাকে পাল্টায়নি। দুর্গা পূজা ছাড়লেও খুব দ্রুত তারা দুর্গা পূজা শুরু করে দিয়েছে এবং এটাকেই সত্য মনে করতে লেগেছে। ব্রাহ্মণ্যবাদ, গুরুবাদ ছাড়লেও তারা পীর মুরিদি ধরে নিয়েছে। জি হ্যাঁ, পীর মুরিদি ধরে নিয়েছে। নামটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সুফিবাদ ওই হিন্দুদের সন্ন্যাসীবাদী হয়ে গেছে। হিন্দুদের সন্ন্যাসীবাদটা হিন্দুরা ধ্যান করা বলে, এরা বলে মোরাকাবা করা, একই অর্থ একবারে। এক একটা টার্ম যদি সুফিদের পীর মুরিদদের টার্মগুলিকে মিলিয়ে দেখেন, শব্দগুলি ফার্সি বা আরবি, ওইটা তর্জমা যদি হিন্দি বা সংস্কৃতে করেন, তাহলে হিন্দু ধর্মের সবগুলি পাবে না। এটা হচ্ছে পীরদের ধর্ম। তাহলে পীরদের ধর্ম কোরআন এবং হাদিস থেকে নেওয়া নয়, এটা হচ্ছে হিন্দুদের থেকে নেওয়া, হিন্দুদের থেকে নেওয়া। কথা লম্বা না করে ফিরে আসি। প্রতিটি জাতি এইভাবে ধীরে ধীরে গুমরা হয়েছে, ধীরে ধীরে গুমরা, যুগের আবর্তন বিবর্তনে কোথা থেকে কোথা চলে গেছে। ওরাকে যখন জিজ্ঞাসা করা হইতো যে তোমরা মূর্তি পূজা করছো, এর দলিল প্রমাণে কি যে মূর্তি পূজা হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম, এটা আল্লাহর দিন কেমন করতে হবে? এর দলিল হচ্ছে যে বাপদাদা সবাই করে এসছে, আমার বাপদাদারা মূর্খ বোকা ছিল না, ওরা কি বুঝতো না? তাদের চাইতে বেশি আমরা বুঝি, তুমি বুঝো বেশি। এই কথাগুলি কোরআনে কারিমে আছে একাধিক জায়গায়। ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপদাদা পূর্বপুরুষকে এইরকমই করতে পেয়েছি। বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তোমার কথা মানবো না, ওটাই মানবো, তারই অনুসরণ করব যার উপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। পূর্বপুরুষ মানে এই 2 থেকে 300 বছরের পূর্বপুরুষ যারা মুশরিক হয়ে পড়েছিল, তারাই তাদের পূর্বপুরুষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তারপরে তাদের আওলাদের আওলাদ সব যারা তৌহিদবাদী ছিল, সবকে উপেক্ষা করল। তাদের চরিত্র, আরবদের চরিত্রের মধ্যে জাহিলিয়াতের যুগে ছিল অহংকার, আমিত্ব, আমি, আমরা। জি হ্যাঁ, জি, নিজেরটাকে, নিজের স্বার্থ পূরণ করতে হবে, নিজেরটাকে ঠিক রাখতে হবে। জি, যাদের অন্তর নিষ্ঠুর হয়ে যায় তারা এইরকমই হয়, যারা অন্ধ হয়ে যায় তারা এরকম হয়ে যায়। তো তারা ধর্মান্ধ ছিল, আর তারা নিষ্ঠুরও ছিল, আর তাদের মধ্যে শিক্ষাও ছিল না। সুতরাং বাপদাদার দোহাই দিয়ে সব চলত। সমস্যার সমাধান হইলে, সমস্যার সমাধানের প্রয়োজন হলে, সমস্যা হবে, মানুষ দুইজন এক জায়গায় বাস করলে কিছু সমস্যা হইতে পারে, একটা সমাজ, একটা এলাকার লোকেরা বসবাস করছে, সমস্যা তো হবে। একই বংশের মধ্যে সমস্যা হইতে পারে, এক বংশের আর এক বংশের সাথে সমস্যা হইতে পারে, দ্বন্দ্ব হইতে পারে, পারিবারিক দ্বন্দ্ব হইতে পারে, সামাজিক দ্বন্দ্ব হইতে পারে, লড়াই এর সম্মুখীন হইতে পারে। তো এর সমাধান কি? কোনো একটা কিছু হইলে সমাধান হচ্ছে তরবারি, সাথে সাথে তরবারি নিয়ে বেরিয়ে যাও আর তারপরে মারতে থাকো, মারো আর মরো। গোত্রীয় লড়াই যখন তখন চলতে থাকতো, গোত্রীয় লড়াই ছোটখাটো বিষয় নিয়ে চলতে থাকতো। তাদের সমস্যার সমাধান ছিল তরবারি। মদিনার এই বয়াসের যুদ্ধটা ঠিক ওই রকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসেন, তার 120 বছর আগে থেকে একটা লড়াই চলছে। তার লড়াই কি নিয়ে? শুধু পানি নিয়ে, পানির অভাব ছিল ওই যুগে। তো পানি আমি আগে নেবো না ওরা আগে নেবে, ও বলছে, এ বলছে যে আমি আগে নেবো, ও বলছে না আমরা আগে নেবো। এই মারামারি যে খুন শুরু হলো 120 বছর ধরে। কোথায় যারা লড়াই শুরু করে চলে গেছে, তাদের ছেলেরা চলে গেছে, তাদের ছেলেরা হয়তো নাতিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাই পছন্দ করলেন যে এই জাতিকে, যাদের এই রকমের চরিত্র, এই রকমের ধর্মীয় অবস্থা, এই রকমের তাদের শিক্ষার মান বা সভ্যতা, তাদেরকে ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া হোক, ইনফিরাদি দাওয়াত। নবী তুমি একসাথে 2-4 জন 10 জন একসাথে পেয়েছো বলিও না কোনো কথা, একজন একজন করে কারো বাড়িতে গিয়ে, কোথাও একা পেয়েছো তাকে এইভাবে দাওয়াত দাও। আর গোপনে দাওয়াত দাও, সিররান, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দাও, কাউকে জানতে দিও না। এবং সবাইকে দাওয়াত দিও না, অচেনা ব্যক্তিকে দাওয়াত দিও না। তুমি দাওয়াত দাও এমন ব্যক্তিকে যাকে চেনো যে সে ভালো মানুষ, শুধু চিনলেও হবে না, চেনো যে ভালো মানুষ এবং সে সত্যকে ভালোবাসে। একটা সত্য কথা তুলে ধরলে, একটা যুক্তিসঙ্গত কথা তুলে ধরলে সেটাকে মানতে প্রস্তুত হবে।
এইরকম লোককে তুমি দাওয়াত দাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখতে লাগলেন যে আমি মক্কার যেসব লোকদেরকে চিনি, আমার আত্মীয় স্বজন, বংশধর অথবা অন্য বংশের লোক, কার মধ্যে এই কল্যাণটা আছে, কার চরিত্র ভালো, কে সত্যকে পছন্দ করে, কে ভালো কথা কাজকে পছন্দ করে, এবং কার উপর আস্থা আছে যে ওর সামনে প্রথম কথাটা রাখলে আমাকে মিথ্যুক বা মিথ্যাবাদী মনে করবে না, আমার সাথে শত্রুতা করবে না, যদি নাও মানে তবুও হয়তো চরম শত্রু হয়ে যাবে না, এইরকম লোকদের কাছে প্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন। আরো খেয়াল রাখলেন যে অন্যদের তুলনায় নিজের পরিবারের সদস্যরা বেশি হক রাখে, সুতরাং প্রথম নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু মহলে দাওয়াত দেওয়া শুরু করলেন। এটা হবে আপনার তরিকা। আমি অনেক শুরু থেকেই এখানে আমি বলতে থাকি দাওয়াতের ক্ষেত্রে যে আপনারা যারা আম জনগণ, তালেব ইলম, আলেম না যে আলেম হয়েছেন মাদ্রাসা পড়িয়ে আর ভালো কোরআন হাদিসের আলেম, দায়ী তারা আলাদা, কিন্তু আপনারাও দায়ী, প্রত্যেকে আপনারা দায়ী, আপনাদের দাওয়াতের দায়িত্ব রয়েছে। এই দাওয়াত আপনারা নিজের বংশ থেকে শুরু করবেন, নিজের বংশের মধ্যে ঠিক এইরকম কোয়ালিটির লোক থেকে, যারা ভালো কথা পছন্দ করে, যাদের চরিত্র ভালো, যারা এমন যে যদি কথাটা আমার নাও মানে তো আমার বিরোধীদের সাথে দাঁড়াবে না, জি, বিরোধীদের কাতারে দাঁড়াবে না, হিতাকাঙ্ক্ষী হবে। আবু তালেবের চরিত্রের মানুষ, নাও যদি মানে তবু আমার হিতাকাঙ্ক্ষী, যে আমার কষ্ট চাইবে না। হ্যাঁ, এইরকম আত্মীয় স্বজন অনেক আছে নিজের বংশের। তারপরে নিজের বংশ মানে নিজের বাপের বংশ, এটা হচ্ছে নিজের বংশ, নিজের মায়ের বংশ, আপনার নানা নানি, তারপরে আপনার খালা মামা, আত্মীয় স্বজন যারা আছে, ওদের মায়ের আত্মীয় স্বজন যারা আছে, ওরা আপনার দরদি। আমার বাড়িতে ছোটোকালে মানুষ হয়েছি, ওরা অত্যন্ত ভালোবাসবে আপনাকে। জি হ্যাঁ, যে আমাদের বংশেরই সাথে সম্পর্কিত, জি, আমাদের বংশের মেয়ের অমুকের ছেলে, মায়ের নাম ধরে বলে অমুকের ছেলে, ওখানে বলেন আপনার বাপের নাম ধরে কিন্তু বলবেন না, জি, এটা দরদ আছে। আপনার শ্বশুর বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ কেন করেছেন, শ্বশুর বংশ একটা বড় একটা শক্তি, ওদের মাঝে দাওয়াত দিবেন। এই তিনটা ক্ষেত্রে যদি আপনারা দাওয়াত দেন, আর কিছু লোককে যদি জাহান্নামের রাস্তা থেকে আর গোমরাহির রাস্তা থেকে বাঁচিয়ে নিতে পারেন, বেনামাজিকে নামাজি বানাইতে পারলেন, হারাম খাওয়া লোককে হালাল রুজিতে লাগিয়ে দিতে পারলেন, শিরক বিদআতে যারা লিপ্ত তাদেরকে তাওহীদ আর সুন্নতের সাথে লাগিয়ে দিতে পারলেন, কামিয়াব। গোটা দুনিয়া ঘুরে বেড়াইতে হবে না আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার পরিজন থেকে দাওয়াত শুরু করলেন, আর এটা যুক্তিসঙ্গত। মানুষ নিজের ঘরকে ছেড়ে পরের কাছে যাবেন না, আর এটা হওয়া উচিত আপনার। আর এইটা হচ্ছে আপনার সফলতা। আপনি যদি আপনার স্ত্রী আর ছেলে মেয়েকে যদি ঠিক করে নিতে পারেন, আর তারপরে যতটা বাইরে পারলেন, এটা হচ্ছে আপনার সফলতা। আর আপনার স্ত্রীকে ঠিক করতে পারলেন না, এখনও তাকে পর্দা করাইতে পারলেন না, এখনও তার নামাজটা ঠিক করতে পারলেন না, কায়েমি নামাজি নয়, এখন আপনার ছেলে মেয়েগুলো নামাজি বানাইতে পারলেন না, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি আর কত দুনিয়ার উচ্চ শিক্ষিত কলেজ সব বেনামাজি পয়দা করলেন, আর আপনি বাইরে ভালো ভালো কথা দাওয়ার কাজ করে বেড়াচ্ছেন, আর খুব ভালো ভালো কথা লেকচার দিয়ে বেড়াচ্ছেন, কোনো লাভ নেই, ব্যর্থ আপনি সফল না। কু আনফুসাকুম, নিজেকে আগে রক্ষা করো, ও আহলিকুম, আর তোমার পরিবার পরিজনকে রক্ষা করো নারান জাহান্নামের আগুন থেকে। এই ফর্মুলা সবসময় যেন ঠিক থাকে। যখন পারবেন না, ধরেন পারলেন না, তাই বলে কি বাইরে বলবেন না, তখন বলবেন, কিন্তু প্রথম আপনার সর্বাত্মক চেষ্টা হবে যে আমি আমার পরিবারকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করবো, তাদেরকে ইসলামিক তরবিয়ত দেব, তাদেরকে খাঁটি মুসলিম বানাবো, তারপরে দুনিয়ার উন্নতি করুক, পরে অন্যের কথা চিন্তা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা চেতনা নিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশও তাই ছিল, প্রথম যার কাছে দাওয়াত পৌঁছালেন তিনি, স্বাভাবিক কথা, তিনি সবচাইতে ক্লোজ, চিনি কে হইতে পারেন, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম, উনি যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আর কোনো বিবাহ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুরু থেকে এখন পর্যন্ত এই যে নবুয়তের এই যে আয়াতগুলি, দ্বিতীয় পর্ব যে আয়াত নাযিল, এই পর্যন্ত যা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানছেন, কিন্তু সব জানছেন। তার কাছে গিয়ে সব কথাই বলেছেন। তো যখন আল্লাহ কুম ফানজির বললেন, তো কুম ফানজির দাঁড়াও আর সতর্ক করো, প্রথম স্ত্রীকে সতর্ক করবেন যে এই যে বাপদাদার আমাদের ধর্ম আছে, মূর্তি পূজার ধর্ম, এটা চলবে না। কি করতে হবে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তাহলেই সফলতা রয়েছে, কামিয়াব হয়ে যাবে। এই জন্য
যারা সিরাত রচয়িতা, যারা সিরাতের লেখক গবেষক, তারা বিভিন্ন মত পোষণ করলেও যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, সবচেয়ে সূক্ষ্ম এবং সঠিক মত হচ্ছে যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সুসংবাদগুলি জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ সময় ধরে আছেন, 25 বছর বয়স থেকে 40 পর্যন্ত, 15 বছর ধরে। আর সব সময় এমন নয় যে দিনে 1-1 ঘন্টা বন্ধু বান্ধবের সাথে হয়তো 1-1 ঘন্টা দেখা সাক্ষাৎ হয়, 24 ঘন্টা তার সাথে। পূর্বাভাসগুলি জানছেন, যে নবুয়তের রিসালাতের পূর্বাভাসগুলি যা হইত এবং নবুয়তের যেসব লক্ষণগুলি তাও তিনি চোখে দেখেছেন, রিসালাতের যে সুসংবাদ সেগুলি প্রত্যক্ষ করেছেন এবং তার আগে থেকেই তিনি নিশ্চিত হয়ে গেছেন এসব দেখে শুনে যে এই উম্মতের নবী বা শেষ নবী যে একজন আসবেন, ভবিষ্যৎবাণী রয়েছে, তিনি আমার এই প্রিয় স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যখন ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে আসলেন, ঘটনা তো এর আগে আলোচিত হয়েছে, তাই না? ওয়ারাকা বিন নওফল যে কথা বলে, হাযা ওয়ান নামুস আল্লাযী আনজালাল্লাহু আলা মূসা আলাইহিস সালাম, এই যে যাকে মুহাম্মদ দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ের গুহায়, তিনি হচ্ছেন সেই নামুস মানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছিলেন এক সময়। এসব কথা শুনে আরো বিশ্বাস হয়ে গেছে যে আরবদের মধ্যে ওয়ারাকা বিন নওফল তাওরাত ইনজিল সম্পর্কে যথেষ্ট জ্ঞানী। আর তার এই অভিজ্ঞতা তিনি বলছেন, তিনি আকাঙ্ক্ষা করছেন যে যদি আমি ওই সময় থাকতাম, সর্বাত্মক সাহায্য করতাম, ইত্যাদি ইত্যাদি। ভবিষ্যৎবাণী করছেন এমন একটা সময় আসবে যেই সময় তোমার জাতি তোমাকে এখান থেকে বিতাড়িত করে মক্কা থেকে। সব কথা জানতেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, দোস্ত, একবারে ছোটবেলা থেকে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বয়সের পার্থক্য কতটা ছিল? 2 বছর পার্থক্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর ইন্তেকাল করেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর ইন্তেকাল করেছেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা 63 বছর ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সংবাদগুলি শোনাইলেন যে আল্লাহ তাকে নবী করেছেন, রাসূল করেছেন এবং আমাকে আল্লাহ এই ওহী করেছেন কুম ফানজির, এখন সতর্ক সাবধান করতে হবে। সুতরাং তুমি আমার ছোটকালের বন্ধু, তোমাকে প্রথম সতর্ক সাবধান করছি, তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। হ্যাঁ, তাওহীদ প্রতিষ্ঠা করো জীবনে, শিরক থেকে তুমি ফিরে আসো। আমানা বিহি দুনা তারাদ্দুদ, বিনা কোনো আপত্তিতে, দ্বিধাদ্বন্দ্বে তিনি দ্রুত ইসলাম গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যের সাক্ষ্য প্রদান করলেন। সুতরাং পুরুষদের মধ্যে যদি এভাবে জিজ্ঞাসা করে কেউ যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে মুসলিম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর এইটাই যারা সিরাতে লিখেছেন তারা বলেছেন যে যতগুলি উক্তি রয়েছে, বিভিন্ন উক্তি রয়েছে, উক্তিগুলির মধ্যে সমন্বয় এইভাবে করা হয়েছে। পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, বালকদের মধ্যে আসছে 3 নম্বর পর্বে, 3 নম্বর পর্ব আসছে। 3 নম্বরে কে মুসলমান হয়েছেন। কিন্তু তার আগে বলবো যে একজন ঘনিষ্ঠ বন্ধু, যে ছোটবেলার বন্ধু, সে কিন্তু ভালো করেই জানে যে আমি আপনি কেমন। এখানকার বন্ধুরা আপনার আগের ইতিহাস, বায়োডাটা জানে না যে আপনি কেমন ছিলেন। অনেকে খারাপ ছিলেন ছোটকালে, আপনি কিছুই জানেন না। এখন খুব ভালো মানুষ, জানেন দাম আমি খুব ভালো আপনি। কিন্তু আপনার গ্রামের ছোটবেলায় যারা প্রাইমারিতে লেখাপড়া করেছে, মাধ্যমিকে লেখাপড়া করেছে বা মাদ্রাসায় ছোটবেলায় লেখাপড়া করেছে, আপনার পুরো ইতিহাস জানে ওই যুগ থেকে। যা কিছু দুষ্টামি করে সব জানে তারা, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো মানুষ ছিলেন যে, আর এর বাস্তব প্রমাণ, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ বলে সে যে মিথ্যুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ প্রমাণ করে। কারণ তিনি ছোট থেকে একবার বাল্য জীবন থেকে আজ পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে থেকে চেনছেন। এখন পর্যন্ত ওই ছোটকালের বন্ধু তিনি, রাত দিন তিনি দেখছেন। এমন নয় যে বিদেশে চলে গেছে আর খবর রাখে, যেমন আমরা এখন বিদেশে চলে এসেছি, গ্রামের লোকেরা খবর রাখে না অনেকটাই, এরকম নয়। তো তার ঈমানটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী হওয়ার বড় একটা সাক্ষী। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।
আপনার ঘনিষ্ঠ সঙ্গী, ছোটবেলার সঙ্গী যদি আপনাকে আপনার 50 বছর বয়সে বলে যে এই লোকটি আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো আমার কাছে, তাহলে জানতে হবে যে আপনি আসলেই ভালো। ছোট থেকে চিনছে আপনাকে, সে 2010 বছর অভিজ্ঞতা বলছে না, সারা জীবনে তার অভিজ্ঞতা সে বলছে। তৃতীয় ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমন্বয় করতে গিয়ে ওলামারা বলেছেন যে বালকদের মধ্যে কে ইসলাম গ্রহণ করেছে প্রথম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন আলী? আরও তো আত্মীয় স্বজনদের মধ্যে ছেলেরা ছিল, বালকরা ছিল, তো প্রথম আলী কেন? এই জন্য যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই লালিত পালিত হইতেন, খাওয়া দাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখাশোনা করতেন, প্রতিপালন করতেন। এই জন্য যে তার পিতা আবু তালেব অত্যন্ত অভাবী মানুষ ছিলেন, চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, অভাবী ছিলেন, আর ছেলেমেয়ের সংখ্যা বেশি ছিল, ফ্যামিলির সদস্য সংখ্যা বেশি ছিল। অভাবের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা আলীকে আমাকে দিয়ে দেন, আমি ওর ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিলাম। আর আব্বাস যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আবু তালেবের আরেক ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু আরেক ভাই জাফর, প্রকৃত জাফর তাইয়ার যাকে বলা হয়, মুতার যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে নিয়েছিলেন। এইভাবে আবু তালেবের সংসারের যে খরচ হালকা করে দিয়েছিলেন, যে একটা করে ছেলে আমাদেরকে দিয়ে দাও, আমরা প্রতিপালন করে বড় করে দিচ্ছি। এইরকম সাহায্য সহযোগিতা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করেছেন? আরে ইসলাম আসার আগে, নবুয়তের আগে। তাহলে কত একজন ভালো মানুষ তিনি, চিন্তা করেন। এবং এই ভালো গুণগুলি তাদের মধ্যে ছিল পরম্পরা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের, যে আত্মীয়দের সাথে সুসম্পর্কের একটা দিক হচ্ছে যে আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন কেউ যদি অভাবী থাকে, আর্থিক সংকটে থাকে, তাদের ছেলে মেয়ে মানুষ করে দেওয়া, তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে দেওয়া, তাদের কিছু বোঝা, আর্থিক বোঝা হালকা করা। জি, এই শিক্ষাগুলি আমাদেরকে নিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই আলী রাদিয়াল্লাহু তাআলা মানুষ হয়েছেন, সুতরাং একটা ছেলের মতো তিনি যেন ছিলেন, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ছেলে মেয়েরা তেমনি আলীও ছিলেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন মোটামুটি 10 বছর হয়েছিল, 10 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স, প্রথম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আলীর বয়স ছিল কত? 10 বছর। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সময় সার্বিক সহযোগিতা, সংসারের কাজে সহযোগিতা করতেন, বাড়িতে থাকতেন। তাকে ইসলামের দাওয়াত দিলেন, তাকে সাড়া দিলেন। জি, এ কথা বললেন না যে আমার বাপকে জিজ্ঞাসা করি, বাপের পরামর্শ নিই, আগে আমার বাপ মুসলিম হোক তারপরে হব। তাই যদি করতেন তো এটা সত্য গ্রহণের বড় বাধা হয়ে যেত, সত্য গ্রহণে বড় বাধা হয়ে যেত। কারণ তার পিতা আবু তালেব সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক সহযোগিতা করলো, কিন্তু ইসলাম কবুল করল না। কিসের জন্য? বাপদাদার ধর্মের অন্ধ। লোকে কি বলবে, আর চক্ষু লজ্জা। বৃদ্ধদের এই স্বভাবটা, এই চরিত্রটা তাদেরকে হক থেকে দূরে রেখেছে। আজকে অধিকাংশ যুবকরা সহি আকীদার দিকে আসছে, কারণ এরা রক্ত তেজ আছে, হক কথা বুঝতে পেরেছি, মানতে অসুবিধা নেই, বাধা কোথায়? জি হ্যাঁ, খোলা মনে মেনে নিচ্ছে। কিন্তু একজন বুড়ো মানুষ 50 থেকে 60 বছর বা 70 বছর বয়স হয়ে গেছে, যদিও আলহামদুলিল্লাহ অনেকে এরকম হেদায়েত হয়েছে, সহি আকীদা এসছে, আর বড় আক্ষেপ করছে যে এই দাওয়াতটা যদি আগে পেতাম, তাওহীদ সুন্নাতের দাওয়াত পেতাম, এত লেটে পেলাম, এরকম বহু ঘটনা আছে। কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে গোঁড়ামি। কে গোঁড়ামি? এক হচ্ছে বাপদাদার অন্ধ তাকলিদ, এই অন্ধত্ব তাদেরকে গোমরা করে রেখেছে। আর একটা হচ্ছে লজ্জা, সমাজ বলে লোকে কি বলবে, লজ্জার ব্যাপার। এতদিন এরকম করে আসলাম, এখন যদি এরকম করি, এতদিন মিলাদ করলাম, ক্যাম্প করলাম, এতদিন শবে বরাত করলাম, এতদিন এইভাবে নামাজ পড়লাম, এখন যদি এইভাবে নামাজ পড়ি, লোকে কি বলবে? এতদিন মাজারে গেলাম, পীরের মুরিদ হয়ে থাকলাম, পীরের সাথে দেখা সাক্ষাৎ করলাম, ফয়েজ নিলাম, এখন যদি না যায় লোকে কি বলবে? যার ফলে গোমরা হয়ে থেকে যাচ্ছে। আর এই দৃশ্যটা ইউরোপে দেখে আসলাম, এবার স্পষ্ট। ওখানে কিছু বিদাতি মোল্লা যেহেতু পৌঁছে গেছে মসজিদগুলো ধরে আছে, সমাজের যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ, তারা ওই বিদাতি মসজিদে নামাজ পড়ছে। বিদাতি মসজিদে নামাজ পড়তে গিয়ে যেখানে কিয়াম হচ্ছে কিয়াম করছে, যেখানে মিলাদ হচ্ছে মিলাদ করছে, সব করছে, বিদাত করছে, আর বিদাতের পিছনে নামাজ পড়ছে। অন্ধ হয়ে আছে বা মান সম্মান নিয়ে আছে। মান সম্মানের ব্যাপার কি বলবে লোকে যদি চলে যায় সহি আকীদার মসজিদে?
কিন্তু তাদের ছেলেরা প্রায় সব সহিহ কিতাব মসজিদে সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ হেদায়েত হয়ে গেছে। এমনকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মারধর করেছে, কত ধমক দিয়েছে, চাপ সৃষ্টি করেছে, যেটা ইউরোপে নিষিদ্ধ, তারপরে এগুলো করেছে, কিন্তু পারেনি আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত করেছে। প্রথম রিয়াকশন দেখিয়েছে, কিন্তু পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, অন্তত ঠান্ডা হয়ে গেছে, আর কিছু বলে পারছে না যে আর পারবো না এদেরকে। সত্য গ্রহণে বড় বাধা রয়েছে, অনেক বাধা রয়েছে। এই বাধা যে কাটিয়ে উঠতে পারবে সেই হেদায়েত পাবে, না হলে হেদায়েত পাবে না। 4 নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত গোলাম দাস। তার নাম কি? একটি নাম, একজন মুসলিমের নাম শুধু কোরআনে আছে, বলতে পারেন? জানেন নাম? এই যে শুধুমাত্র একজন মুসলিমের নাম কোরআন আছে, কারো নাম আর কোরআনে কারিমে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, ওমুবাশশিরাম বিরাসূলিয়াতিন বাদ ইসমুহু আহমদ, রাসূলকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কয়জনের নাম আছে কোরআনে? আয়েশার নাম কোথায় আছে? আবু বকর সম্পর্কে আয়াত আছে, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা ওয়ালা ইয়াতালি উলুল ফাজলি মিনকুম। উলুল ফাজল হচ্ছেন আবু বকর, আতকা সর্বাধিক মুত্তাকি রাসূলুল্লাহ, পরে হচ্ছে আবু বকর সিদ্দিক। তো আবু বকর সিদ্দিক সম্পর্কে সানিয়া সুনাইনে, দুইজনের দ্বিতীয় ইজমা ফিল গারিজে ইয়াকুলু লি সাহিবিহি, সঙ্গীকে বলছিলেন, সঙ্গী হচ্ছেন আবু বকর। কত আয়াত নেবেন আবু বকর সম্পর্কে, কিন্তু নাম নেই। জি হ্যাঁ, কথা বুঝতে পারছেন? গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে আবু বকরের, এক জায়গায় নয়, কয়েক জায়গায় কোরআনে কারিমে রয়েছে, বেশ কিছু আয়াত রয়েছে আবু বকর সম্পর্কে। বরং সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে আয়াত রয়েছে। মুহাজিরিন আনসার আয়াত নাই? আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, বরং যারা তাদের অনুসারী হবে, সে তাবেঈন হোক, তাবা তাবেঈন হোক, কিয়ামত পর্যন্ত তাদের নিষ্ঠার সাথে অনুসারী হোক। তো ওই রকম আলোচনা তো আপনাদেরও আছে, হ্যাঁ, যদি নিষ্ঠার সাথে অনুসারী হন, আছে না? কিন্তু নাম আছে? কারো নাম নেই। কাফের তো মেলা নাম আছে, কোরআনে কারিমে কাফেরের মেলা নাম আছে, কিন্তু মুসলিমের কয়টা নাম আছে? মুসলিম সাহাবীর একজনের শুধু নাম আছে। অন্য আম্বিয়া রাসূলের কথা বাদ দেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অন্য আম্বিয়া বাদ দিয়ে আবার বললেন না যে নবীরা তো না, নবীদের কথা বলছি না এখানে, সাহাবীদের কথা বলছি। যদি জিজ্ঞাসা কাফের কয়টা নাম আছে? একটা। কাফের ফেরাউনের নাম নেই? হামান, কারুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কয়জন কাফের নাম আছে? এটা যখন জিজ্ঞাসা করবো তখন বলবেন। হ্যাঁ, 3 জনকে বলছে, দেখি 3 জন কি? 3 জন? হ্যাঁ, ওকে বলতে সবাই। আবু লাহাব, উবাই বিন কাব কোথায় আছে? আর উবাই বিন কাব সাহাবী, আউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, যে বলবে হাত তুলবে, হইছে করে না। হ্যাঁ, কয়জন? একজনের নাম শুধু, একজন সাহাবীর নাম আছে, আর একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রের কাফের নাম আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আর দ্বিতীয় কোনো নাম পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোন কাফের আর নাম ধরে পাবেন না কোরআনে কারিমে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোন সাহাবীর নাম ধরে আর পাবেন না যায়েদ ছাড়া। ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, সূরা আহজাব আল্লাহ বলছেন, যায়েদের নাম এসেছে। তাহলে কোন এক বক্তা বা পীর বলছে, আজকাল পীর না বক্তাও বলছে যে যদি এটা কোরআন নাযিলের যুগ হইতো তাহলে আমাদের পীর সাহেবের নাম বা অমুক সাহেবের নাম কোরআনে হইতো। কোন জাহেল বক্তাতে বলেছে এটা? আচ্ছা, তো তাই যদি হয়তো তাহলে যাদের কোরআনের নাম হবে তারা জান্নাতি, যাদের কোরআনের নাম হবে তারা জান্নাতি নাকি? তাহলে জান্নাতি কোরআনে সাহাবী একজনের নাম উল্লেখিত হয়েছে, আর বাকি অধিকাংশ মেজরিটি যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সব জাহান্নামী। হ্যাঁ, কারুনা, ফিরআউনা, হামানা। জি, বুঝেছেন? যায়েদ বিন হারেসা ইবনে শারাহিল আল কালবি, তিনি
অন্য বংশের বাইরের লোক ছিলেন, তাকে জাহিলিয়াতের যুগে জবরদস্তি বন্দি করে ধরে নিয়ে চলে এসেছিল কেউ, নিয়ে আসার পরে ওকে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছিল। তখন মক্কার একজন ব্যক্তি যার নাম ছিল হাকিম বিন হেজাম, সে ক্রয় করেছিল। আর ক্রয় করার পরে তার ফুফু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাকে তার ফুফুকে উপঢৌকন হিসাবে, হাদিয়া হিসাবে দিয়ে দিচ্ছিল যে ফুফু এই দাসটা জায়েদকে আমি খরিদ করে নিয়ে আসলাম, তো এটা আপনাকে দিয়ে দিলাম হাদিয়া, গিফট দিয়ে দিলাম, দিয়ে দিয়েছিলাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া করে দিলেন। পেলেন কার কাছ থেকে? ভাইয়ের ছেলের কাছ থেকে ফুফুকে দিল। আর ফুফু তখন কি করলেন? স্বামীকে হাদিয়া দিয়ে দিলেন। এর থেকে কি বোঝা গেল যে হাদিয়া দেওয়া যেতে পারে। আমাদের সমাজে অনেকে বলে ভাই এটা আমাকে দিয়েছে, একজন গিফট দিয়েছে, না এটা দেওয়া যাবে না, বলে না বলে, অনেকে বলে। কিন্তু আমরা এই কথাটা প্রয়োগ করে থাকি যে না এটা একজন আমাকে গিফট দিয়েছে, এটা ঘড়ি আমাকে গিফট দিয়েছে, এটা আর কাউকে দেওয়া যাবে না, আমাকেই পড়তে হবে। আপনি পড়তে পারলেন না ধরেন, তো কি করবেন? ফেলে রাখবেন? কাউকে দেওয়াও যাবে না, আর নিজেও পড়বেন না, ব্যবহার করবেন না, তো নষ্ট করবেন না। আপনার কেউ কোনো কিছু খেতে দিল আর খেতে পারবেন না আপনি, বা খেলেন না। আমাদের অনেক সময় এরকম হয়, যেটা আমাদের খাওয়া সম্ভব না, তো কি করবো? পচে যায়, ছুটে যায়, কিন্তু গিফটের জিনিস কাউকে দেওয়া যাবে না, নিজেই খেতে হবে, না হলে সরিয়ে দিন, নষ্ট করে দিন নাকি? না, মোটেই না। তাহলে বোঝা গেল যখন হাদিয়া দেওয়া হয়ে গেল তখন সে তার ফুল মালিক হয়ে গেল। যখন পূর্ণ মালিকানা পেয়ে গেল তখন তাতে যে কোনো রকমের নিয়ন্ত্রণ সে করতে পারে। তবে এটা আছে যে সে নিজে যদি ব্যবহার করে আর দেখে যে যাকে দিয়েছিলাম সে ব্যবহার করছে, তো খুশি হবে, ভালো লাগবে, সেটা আলাদা কথা। তো উত্তম, সে খুব বেশি বলতে হবে যে উত্তম যা হাদিয়া আমাকে যখন দেওয়া হয়েছে সেটা আমি ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু সেটা কোনো ওয়াজিব জরুরি জিনিস নয়। এই যায়েদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন দাসে, তখন তার বাপ আর চাচারা জানতে পারলো, বাইরের লোক, তখন তারা মক্কায় আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর এসে বলল যে এটা আমাদের ছেলে, সুতরাং কি আপনি মুক্তিপণ নেন, কিন্তু আমাদেরকে দিয়ে দেন, আমাদের ছেলে আমাদেরকে ফিরিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে ডাকলেন। বাপের নাম কি ছিল? হারেসা ছিল। ডাকলেন, আর ডাকার পরে বললেন যে তোমার কাছে দুটো অপশন আছে, তুমি হয় আমার কাছে থাকো তোমাকে যদি ভালো লাগে, আর না হলে তোমার বাপ চাচা এসছে ওদের সাথে তুমি চলে যাও, কোনো আপত্তি নেই আমার, আর কোনো মুক্তিপণও লাগবে না, এক পয়সাও লাগবে না, এক পয়সাও লাগবে না, আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই অপশন দিলেন, ইখতিয়ার, স্বাধীনতা দিলেন, তখন তিনি বলছেন না আমি আপনাকে ছেড়ে আমি আব্বা আমার সাথে যাবো না, যাবো না, আমি আমার চাচার সাথে যাবো না, বাপের সাথে যাবো না। সুবহানাল্লাহ, চিন্তা করেন, এখান থেকে বোঝা যায় না অনেক শিখার বিষয় আছে। কেউ বাপকে ভুলতে পারে, চাচাকে নিজের বংশধরকে বলতে পারে, মাকে বলতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র বলতে পারে না, যে তাকে ছেড়ে আমি যাবো না, এখান থেকে আমি কোথাও যাবো না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। জি, বাপের কাছে যে আদর মায়া না পাবো, স্নেহ না পাবো, তার চাইতে অনেক বেশি পেয়েছি এবং পাবো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুতরাং তিনি বলেন না না না, আমি আপনার কাছেই থাকবো। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সামনে বললেন ইশহাদু, দেখো তোমরা সাক্ষী থাকো, এই ছেলে যখন বাপকে আর চাচাকে ছেড়ে দিল, ওদের কাছে যেতে রাজি হলো না, তখন ইন্না আন্না হাযা ইবনি ওয়ারিসান ওয়া মাওরুসান, একে আমি নিজের সন্তান বানিয়ে নিলাম, এটা আমার সন্তান এখন ওয়ারিস হবে যদি আমি আগে মারা যাই, আর মাওরুসান, আর যদি সে আগে মারা যায় তো সে মাওরুস হবে, আমি ওয়ারিস, আমার সন্তানের মতো। এটা কি জায়েজ এখন করা? তাহলে এই ঘটনা নবুয়ত প্রাপ্তির আগের ছিল, জাহিলিয়াতের যুগের ছিল, নবুয়ত প্রাপ্তির আগের ছিল, যখন আরবদের প্রচলন ছিল কিসের? পালক পুত্রের প্রচলন ছিল, পোষ্যপুত্র। তাবান্নি যেটাকে বলা হয়, আরবিতে কি বলা হয়? তাবান্নি, মানে কোনো কাউকে ছেলে বা মেয়ে বানিয়ে নেওয়া, তাবান্নি। জি হ্যাঁ। আচ্ছা, এটা এমন হইতো যে যাকে ছেলে বা মেয়ে বানিয়ে নিল, সে যে বানিয়েছে তার ওয়ারিস হবে, আর না হলে তার সে ওয়ারিস হবে। এইরকম এক কথায় নিজের ছেলের মতো হয়ে যেত, নিজের মেয়ের মতো হয়ে যেত, যেটাকে ইসলাম কি করেছে? কি করেছে ইসলাম?
রেখেছে না বাতিল ঘোষণা করেছে? বাতিল ঘোষণা করেছে। দলিল সূরা আহজাবের আয়াত নম্বর 4 এবং 5, আয়াত নম্বর 4 এবং 5 সূরা আহজাব। এখানে এই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তোমাদের মুখে ডাকা ছেলেদেরকে, সন্তানদেরকে তোমাদের আল্লাহ ছেলে বানাননি, ছেলে করেননি। সেটা তোমার ছেলে সন্তান নয়, কোন সন্তান নয়। এই ছেলে 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 করছেন, এটা আমার মেয়ে মেয়ে করছেন, এতে তোমার ছেলে আর মেয়ে হয়ে যায় না। অনেকে এরকম কচি অবস্থায় রাস্তাঘাটে আজকাল যেসব পথের বাচ্চাদের পাওয়া যায়, যাদের বাপ মায়ের খোঁজ খবর নেই অথবা অভাবের কারণে ছেলে মেয়ে, অনেকে একসময় ছিল দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, তখন ছেলে মেয়ে নিজেই দিয়ে দিচ্ছে, নিজে থেকে দিয়ে দিচ্ছে। অনেকে আবার নিঃসন্তান, ছেলে মেয়ে নেই, সেজন্য ভাইয়ের বা বোনের কারো ছেলে মেয়ে নিচ্ছে না আমাদের দেশে। জি হ্যাঁ, এই ক্ষেত্রে যদি রাখে নিজের পারিবারিক স্বার্থে রাখতে পারে, অসুবিধা নেই, কিন্তু তার বাপের নামকে সেখান থেকে উজ্জ্বল করা যাবে না। যদি করে দেয়, কাগজপত্র যত আছে তাতে বাপের নামকে উজ্জ্বল করে দিয়ে যে পালক পুত্র নিয়েছে তার নামের সাথে সম্পৃক্ত করেছে, তাহলে এটা হারাম, কাবিরা গুনাহ, উভয়ের জন্য কাবিরা গুনাহ। যে এইরকম পালক পুত্র নেবে তার জন্য, আর যাকে এইভাবে নেওয়া হবে আর তাতে সে সন্তুষ্ট, সেও কাবিরা গুনাহ করলো। লানাল্লাহু মান ইদ্দা ইলা গায়রি আবিহি, রাসূলুল্লাহ প্রসিদ্ধ হাদিস। আল্লাহ লানত রয়েছে ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি নিজের আপন বাপ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত হবে, নিজেকে সম্পৃক্ত করলো। সম্পৃক্ত করা মানে সংসারের খাতিরে, ধন সম্পদের দেখাশোনার খাতিরে নেওয়া নয়। এর মানে হচ্ছে যে ওর সাথে এমনভাবে নামটা লাগিয়ে নেওয়া হয়েছে যে যায়েদ বিন হারেসা নয়, যায়েদ বিন মুহাম্মদ হয়ে গেছে। আজকাল কেউ একটা ছেলে নিল আর তারপর তার বাপের নাম অন্য কিছু, আর সে তার বাপের নামকে উড়িয়ে দিয়ে কাগজপত্রে কি বানিয়ে এলো, যেটা আমার ছেলে, জানছেই না কেউ সমাজে, ওইভাবে কাগজপত্র বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে লানতের কাজ, কাবিরা গুনাহ। লানতের কাজ মানে কাবিরা গুনাহ, জায়েজ নয়। আর একটা যেটা বাতিল করা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে যে আপনি যেই ছেলে বা মেয়েকে নিলেন পালকপুত্র হিসাবে, সেটা নেওয়া মানে এই নয় যে আপনার ধন সম্পদের সে ভাগ পাবে, ওয়ারিস হবে, অথবা তার ধন সম্পদের আপনি ওয়ারিস হবেন, কোনোটাই হবে না, বা আপনার ছেলেরা পাবে, এটা হবে না। ওয়ারাসাত বাতিল। ওয়ারিস কি হবে? যারা সত্যিকার ওয়ারিস, উত্তরাধিকারী, তারা হবে। বুঝছেন না? জি হ্যাঁ। সুতরাং যে আজকাল একটা ছেলে নিয়েছে, অনেকের ছেলে আছে, তারপরে আরো ছেলে নিয়ে নিয়েছে হয়তো, তারপরে তখন বলছে আমার, অনেকে গৌরব করে বলে, এটা তার উদারতা, যে আমি আমার ছেলেদেরকে যেমন জমি জায়গায় ভাগ দিয়েছি, এই ছেলেটা আমার নয়, তবুও যেহেতু ছোট থেকে আমি ছেলে হিসাবে মানুষ করেছি, নিয়ে এনেছি, সেজন্য তাকেও অতটা ভাগ দিয়েছি। কত যে সওয়াবের কাজ করেছে, অথচ কাবিরা গুনাহ করেছে, জালিম, সে জুলুম করেছে। মান কাতা মিরাসা ওয়ারিসি, ওয়ারিসদের মিরাসকে কেড়ে নিয়ে ওকে দিয়েছে। কাতা আল্লাহ মিরাসা মিনাল জান্নাত, তখন জান্নাতে যে তার ভাগ রয়েছে সেটা তার কাছ থেকে আল্লাহ কেড়ে নেবেন, চিনিয়ে নেবেন। কবিরা গুনাহ, এটাও দেওয়া যাবে না। তাহলে ভাগ জমি জায়গায় দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না, এটা একটা প্রশ্ন বাকি থাকছে, যেটা নেওয়া জরুরি। কিছুই দেওয়া যাবে না। একটা ছেলে এতদিন ধরে আমার ঘরে আছে, আমি মানুষ করলাম, সেও হয়তো কিছু আশা করে, তার কিছু নেই, যা কিছু শ্রম দিয়েছে, সংসারে দিয়েছে, কিছু দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। আর একটা রাস্তা আছে, কি রাস্তা? ওসিয়তের রাস্তা খোলা আছে। ওসিয়ত ওয়ারিসের জন্য নাই, কিন্তু যারা ওয়ারিস নয় তার জন্য ওসিয়ত আছে। ইন্নাল্লাহ কাদ জাআলা লিকুল্লি জি হাক্কিন হাক্কাহু, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পাওনাদারকে, হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, সুতরাং কোন ওয়ারিস, উত্তরাধিকারীর কোনো ওসিয়ত চলবে না। তাহলে ছেলের জন্য ওসিয়ত করে দিলাম, মেয়ের জন্য ওসিয়ত করলাম, স্ত্রীর জন্য ওসিয়ত করলাম, এই ওসিয়ত ফসিয়ত চলবে না। যারা ওয়ারিস তাদের জন্য ওসিয়ত চলবে না। যারা ওয়ারাসাতে বঞ্চিত হচ্ছে তাদের জন্য ওসিয়ত। যেমন প্রবাসে আছেন অনেকে, কিন্তু প্রবাসে মারা যাচ্ছেন। আর বাংলাদেশ বা ভারতের যে পারিবারিক গায়র ইসলামী তরিকা যেটা, সেটা তো হচ্ছে কি, আপনার ইনকাম করা সব টাকা পয়সা কোথায় পাঠিয়ে দিয়েছেন? বাপের কাছে পাঠিয়ে দিয়েছেন, বাপের অ্যাকাউন্টে, মায়ের অ্যাকাউন্টে। জমি জায়গা কার নামে হয়েছে? বাপ মায়ের নামে। খুব খুশি আপনার বাপ মা, আমার ছেলে কত ভালো, যা করেছে সব আমার নামে, মনে করেছে কত সওয়াবের কাজ করলাম। অথচ জালেম বাপ মা, জালেম বাপ মা অন্যের হক কেড়ে নিয়ে অন্যকে দিয়ে দিল। এই সম্পদের হক ছিল আপনার স্ত্রী, ছেলে মেয়ের, আপনার ভাই বোনের না। আপনার স্ত্রী, ছেলে মেয়ে বঞ্চিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর দিয়ে দিচ্ছে কাকে? আপনার ভাই বোনের ওর থেকে ভাগ পাচ্ছে, কারণ আপনার বাপ মায়ের নামে সব প্রপার্টি চলে গেছে। অথচ ইনকাম করার টাকা হচ্ছে আপনার। জি,
হক মারলো না, একজনের হক মেরে আরেকজনকে দেওয়া হইল, জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে। আর এটাকে মনে করছেন যে আমরা খুব ভালো পরিবার, না না, জালেম পরিবার, জুলুম করছেন। তবে বাপ মাকে দেবেন, কতটা দেবেন? অভাব দূর করার সমান দেবেন, তাদের প্রয়োজন মেটানোর সমান দেবেন। জি হ্যাঁ, ভাইয়েরা বোনেরা ছোট আছে, নাবালক আছে, এখনো কাজের যোগ্য হয়নি, তাদের সমান দেবেন, যতটা দিতে পারবেন দেবেন আপনি, এবং তাদের এই সমস্যাগুলি, আর্থিক সমস্যা দূর করবেন। কিন্তু তারা সচ্ছল খাওয়া দাওয়া করছে, চলাফেরা করছে, তাদের কোনো অভাব নেই, এরকম সাংসারিক, অথবা অল্প কিছু দিলেন, না না, আপনার বাপ মা সন্তুষ্ট না, সব টাকা দিয়ে তুই, জালেম বাপ মা, জালেম বাপ মা। হঠাৎ করে, আসল কথা যেটা বলছে, হঠাৎ করে হইলো কি, আল্লাহ না করে এই ব্যক্তি প্রবাসে ছিল, সব টাকা পয়সা বাপ মাকে দিয়ে দিয়েছে, ওদের নামে জমি জায়গা হয়েছে, মারা গেল। আর ছেলে মেয়েরা আছে, কি পাবে ছেলেমেয়েরা? কারণ যার নামে হয়েছে, হ্যাঁ, এই যে মৃত তার বাপ মায়ের নামে হয়েছে, আর বাপ মায়ের ছেলে মেয়েরা আছে। সুতরাং এই আপনার ছেলে মেয়েদের, হ্যাঁ, জন্য কিছুই নেই, কারণ আপনার ছেলে মেয়েদের চাচারা আছে, চাচার বাপ থেকে পাবে, আর আপনি দাদা থেকে পাবেন না, দূরের আপনি হয়ে গেলেন। সুতরাং আপনার ছেলেরা দূরের হয়ে গেল, সুতরাং আপনার ছেলে মেয়েরা পেল না। এটাকে ইংরেজ আমলে কি করেছিল, এই টার্মের নাম জানেন? এই টার্মের নাম কানুনগোয়ীদের কাছে ভারত উপমহাদেশে এমন একটি নাম হয়েছে যেটা ইসলাম বিদ্বেষিতা প্রমাণ করে, সেটা হচ্ছে মজলুম মিরাস হয়ে গেছে। এই নামটা ছোট থেকে শুনতাম, গ্রামে গঞ্জে মানুষ বলতো। আমার মামারা আজকে 80-85 বছর, এক মামা তো মনে হয় 90 পার হয়ে গেছে, 100-তে চলে গেছে বড় মামা। তাদের মুখ থেকে ছোটকালে যখন আমার 10-12 বছর বয়স, তখন শুনতাম যে অমুক মজলুম মিরাস হয়ে গেছে। শব্দটা বুঝতাম না। যখন উর্দু পড়লাম, ফার্সি পড়লাম, আরবি পড়লাম, তারপরে যখন একটু জ্ঞান হইল মিরাজ সম্পর্কে, ফারাইজ পড়লাম, আরে ইসলামে তো মজলুম মিরাজ বলে কিছু নেই। মজলুম মিরাজ মানে মিরাসের ক্ষেত্রে, ধন সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে কি হয়েছে? জুলমের শিকার হয়েছে। মজলুম মানে কি? জুলমের, অবিচারের শিকার হয়েছে। এই জুলমের শিকার যে হলো, তো জালেমকে জুলুম কে করলো? কে জুলুম করলো? নাউজুবিল্লাহ। এই টার্ম বলছে যে আল্লাহ জুলুম করেছে, কোরআন জুলুম করেছে, দ্বীন ইসলাম জুলুম করেছে। কথা বুঝতে পেরেছেন? মজলুম মিরাস, জি, ইসলাম জুলুম করেনি, বরং তোমরা জুলুম করেছে। ওয়ালাকিন যালামু আনফুসাহুম, আল্লাহ কোরআনে বলেছে, জি, তোমরা নিজেরা জুলুম করেছো, তোমার বাপ মা জুলুম করেছে, তোমার পরিবার জুলুম করেছে, এবং তুমি যে সব টাকা পয়সা দিয়ে তুমিও জুলুম করেছো তোমার স্ত্রী ছেলে মেয়েদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার পূর্বে এই কথাটি বলেছিলেন, আন্না হাযা ইশহাদু, দেখো কুরাইশরা, তোমরা আমার বংশের লোকেরা সাক্ষী থাকো, আন্না হাযা ইবনি, এটা আমার সন্তান ছেলে, ওয়ারিসান ওয়া মাওরুসান, আমি মারা গেলে সে ওয়ারিস হবে, আর সে মারা গেলে আমি ওয়ারিস হব, মওরুস। ওয়া যালিকা ক্বাবলা নবুওয়া, এটা নবুয়তের পূর্বের ঘটনা ছিল। ফাকানা ইউদআ যায়েদ ইবনে মুহাম্মদ, সুতরাং সেই দিন থেকে যখন বাপ চাচাকে ছেড়ে দিল, না যাব না, আর থেকে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে বানিয়ে দিলেন, তখন থেকে তাকে মক্কার লোকেরা ডাকতে শুরু করলো, কি বলে? যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ। আর যায়েদ বিন হারেসা জানতো না সমাজের লোকেরা, সব তো মুহাম্মদের ছেলে, এটা কার ছেলে? মুহাম্মদ ছেলে, ওর বাড়িতে থাকে, ওনার বাড়িতে থাকে, সুতরাং মুহাম্মদের ছেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আসলো, সূরা আহজাব নাযিল হলো, ওয়া আবতালাত তাবান্নি, সন্তান গ্রহণ করা, সন্তান বানানো, হ্যাঁ, কাউকে বা পোষ্যপুত্র বা পালক পুত্র বানানোকে বাতিল ঘোষণা করা হইল। আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন। ফাদুইয়া, তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন সাহাবীদেরকে যে একে ডেকো, কি বলে? যায়েদ ইবনে হারেসা বলে ডেকো। ইনি ছিলেন কত নম্বর মুসলিম? 4র্থ নম্বর মুসলিম ছিলেন। ওয়া হাউলাইল আরবাতু কুল্লুহুম আসলামু ফি ইয়াউমিন ওয়াহিদ, প্রথম দিনে এই 4 জন ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এমন নয় যে যাক আজকে একটা হয়ে গেছে, থাক, আর কত যাবো। হ্যাঁ, যদি আপনাদের দ্বারা যদি একজনকে একটা ভালো কথা বলা হয়, আরে যথেষ্ট হয়ে গেছে, কি দরকার? একবার বলেছেন, বারবার বলার দরকার নেই দাওয়াতের কাজের ক্ষেত্রে। হ্যাঁ, একবার যদি কাউকে বলে থাকেন একটা বেনামাজিকে নামাজের কথা, আরে বলেছি, ও শোনেনি, ওকে বইলে লাভ নাই, ও জেনেই গেছেন, আপনি যে বইলে লাভ নেই, এটা দাওয়াতের তরিকা না। জি হ্যাঁ, একই দিনে এই 4 জন ইসলাম গ্রহণ করেছেন, আগে আর পরে, সেই জন্য ইখতিলাফগুলি হয়েছে। এই 4 জন মধ্যে সমন্বয় করতে গিয়ে সিরাতের ওলামারা কি বলেছেন, যে 4 জনই প্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার মধ্যে কাকে 1 নম্বরে আর কাকে 2 নম্বরে, কেউ বলছে আবু বকর 1 নম্বরে, কেউ বলছে খাদিজা 1 নম্বরে, কেউ বলছে আলী 1 নম্বরে, কেউ বলছে যায়েদ বিন হারেসা 1 নম্বরে। আর সমন্বয় হচ্ছে সবটার, যেমনটা বললাম, নারীদের মধ্যে সর্বপ্রথম খাদিজা, বড়দের মধ্যে আবু বকর, বালকদের মধ্যে
আলী, আর দাসদের মধ্যে যায়েদ বিন হারেসা, প্রথম দাস ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, শুধু মুসলিম হয়ে থাকলেন না যে আমি মুসলিম হয়ে গেছি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি দায়ী হয়ে কাজ করতে শুরু করলেন। জি, এটা আমাদের চরিত্র হইতে হবে। দীর্ঘদিন এখান থেকে শিখছেন, কিন্তু আপনি নিজে দায়ী হওয়ার মন মানসিকতা রাখলেন না। আপনার দ্বারা যে কিছু লোক জাহান্নাম থেকে উঠে আসুক, জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসুক, আর জান্নাতের রাস্তা কিছু লোকে লাগিয়ে দেন, আপনি দাওয়ার কাজ করবেন, এই মন মানসিকতা রাখেন না। বড়ই দুঃখের বিষয়। আজকে মাদ্রাসায় যদি আপনি মাদ্রাসার একটা স্টাডি করে দেখেন, মাদ্রাসাগুলিতে গিয়ে একটা মাদ্রাসায় 500 ছাত্র থাকলে আপনি 50টা ছাত্র পাবেন না যাদের দাওয়াতি আগ্রহ আছে। একেবারে চিন্তা চেতনা হচ্ছে স্কুল কলেজের লেখাপড়ার মতো। স্কুল কলেজের লেখাপড়ার টার্গেট যে আমি লেখাপড়া করে, কেউ বলছে আমি ডাক্তার হব, কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হব, তো কেউ বলছে আমি শিক্ষক হব, কেউ বলে একটা কিছু, কেউ বলছে বিদেশে যাবো, ভালো লাগে না লেখাপড়া করতে, কেউ বলে আমি পাশ করলেই চলে, কোন রকম কি বলবো, বাপ মা ছাড়ে না সেই জন্য আসছি স্কুলে, আছে না? এই হলো মাদ্রাসার অবস্থা। এই হচ্ছে মাদ্রাসার অবস্থা। মাদ্রাসাগুলিতে 1000 ছাত্র আছে, সেই মাদ্রাসা পরিদর্শন করে আসলে বড় দুঃখের বিষয়। আর সেখানকার শিক্ষকদের সাথে গত বছরে গিয়ে আলোচনা করলাম যে ভাই কিছু দায়ী তৈরি করেন। আজকাল এরা মদিনাও পড়ে আসছে, পড়ে আসার পরে যে শতকরা 5টাও দায়ী তৈরি হচ্ছে না, 10টা দায়ী তৈরি হচ্ছে। কি তাহলে কোরআন সুন্নাহ পড়ার উদ্দেশ্যটা কি? লেখাপড়ার উদ্দেশ্য আজকাল অন্যরকম হয়ে গেছে, যে এই লেখাপড়া দিয়ে কেমন ইনকাম করা যায়, কি ধরনের ইনকাম সোর্স খোলা যায়, আর কত দুনিয়াতে বড় হওয়া যায়। না না না, এই উদ্দেশ্য তাহলে ব্যর্থ। আপনি আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া যদি মাদ্রাসায় করান, তাহলে আপনার টার্গেটও থাকবে আপনার ছেলে মেয়েকে কথা শিখাইতে হবে, তোমাকে দায়ী হইতে হবে। কি হইতে হবে? দায়ী হইতে হবে। আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন এবং আমাদেরকে তৌফিক দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন থেকে দাওয়াতি কাজে সক্রিয়তা দেখাতে শুরু করলেন, আগে ভাগে দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানহাত হিসাবে এই রিসালাতের পেগাম পৌঁছার ক্ষেত্রে কাজ শুরু করলেন, এবং তিনি খুব ভালো মানুষ ছিলেন, চরিত্রবান ছিলেন। তাকে মক্কার লোকেরা সবাই ভালোবাসত। তার বিভিন্ন ভালো দিক ছিল, চরিত্রের দিক থেকে মহৎ চরিত্রের অধিকারী। তার জীবনে চরিত্রে কোনো রকমের দাগ ছিল না। তিনি অত্যন্ত প্রিয়জন ছিলেন, জনগণ সবাই তাকে ভালোবাসত, এবং নরম তবিয়তের মানুষ ছিলেন। দেখেন, যার মেজাজ কড়া, চরিত্র ভালো হইলেও কড়া মেজাজের লোককে মানুষ অনেকে ভালোবাসে না, কি বলতে কি বলে ওর থেকে একটু দূরেই থাক, তাই না? কিন্তু নরম তবিয়তের মানুষকে সবাই সাহস করে কাছে যায়, বসে। তো অত্যন্ত নম্র মানুষ ছিলেন এবং বড়ই সম্মানিত মানুষ ছিলেন, বড়ই দানশীল ছিলেন। আর যার খেতে পায় তার গুণ গায় মানুষ, এটা তো মানুষের স্বভাব, নুন খেলে গুণ গাইবে। তো দানশীল মানুষও ছিলেন। আর তার সাথে সাথে তিনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কোনো গরিব ব্যক্তি ছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় একজন ব্যবসায়ী ছিলেন এবং বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আর সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিনের জন্য তিনি কুরবানি করেছেন। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ধন সম্পদ যেমন আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, ঠিক ওই রকমই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় সমস্ত ধন সম্পদ যা ছিল তিনি কুরবানি করেছেন। এমনিতেই দিনের ক্ষেত্রে আল্লাহ মর্যাদা দান করেন না, আল্লাহ অন্তর দেখেন, প্রথম ইখলাস দেখেন, অন্তর দেখেন, তারপরে আপনার কাজকর্ম দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম, আল্লাহ তোমাদের কলব, হৃদয়ের অবস্থা দেখেন, যে ইখলাস কতটা তোমার মধ্যে, ত্যাগের মন মানসিকতা আছে, ইখলাস লিল্লাহিয়াত আছে, আল্লাহর জন্য কতটা করছো, নাকি দুনিয়ার স্বার্থ ওখানে জড়িত আছে, আর কতটা তুমি তার প্রমাণ দিচ্ছ, কথা কাজের মাধ্যমে কতটা প্রমাণ দিচ্ছে। একটা পয়সা খরচ করতে পারেন না, বড় বড় কথা বলছেন, আল্লাহ তো আলী বুঝতে পারছেন, তোমার জবানটা খুব তোমার সুন্দর, হ্যাঁ, আর তোমার ব্যাস বাহ্যিক দিকটা খুব ভালো, কিন্তু তোমার ভিতরে তো ওই মন মানসিকতা নেই যে আমি কুরবানি করবো, আমি কিছু কুরবানি করবো না, টানবো, এরকম যেন না হয়। তিনি আরবদের বংশধর সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন, অভিজ্ঞ মানুষ ছিলেন, তিনি বড় জ্ঞানী মানুষ ছিলেন। আরবদের মধ্যে বেশ কিছু অভিজ্ঞ মানুষ ছিলেন যারা আরবদের বিভিন্ন বংশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন, যে কোন বংশ কেমন, কোন বংশের মধ্যে কি রয়েছে, কোন বংশে কোন লোকেরা রয়েছে, এসব তিনি যথেষ্ট জানতেন। আর লোকেরা তাকে সবাই চেনত এবং তার সাথে চলাফেরা করত, তার সাথে আদান প্রদান করত, তার সাথে ব্যবসা বাণিজ্য করত।
প্রথম দিন থেকে তিনিও ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি পর্যায়ে ইনফিরাদি দাওয়াত দিচ্ছেন। তিনি গিয়ে প্রথম যেই ব্যক্তিকে দাওয়াত দিলেন তিনি হচ্ছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর খুব খাতির ছিল। প্রথম দিকে গিয়ে বললেন, উসমান তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, তিনি রাসূল হয়েছেন, জি তিনি তাওহীদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে এসেছেন, তুমি কবুল করো। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম চরিত্রের মানুষ ছিলেন আর অত্যন্ত ভালো মানুষ ছিলেন। জি খেয়ারহম ফিল জাহিলিয়া খেয়ারহম ফিল ইসলাম, এই যে হাদিস রয়েছে এটা সবচেয়ে বেশি ফিট উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। জি জাহিলিয়াতের যুগেও তিনি অত্যন্ত চরিত্রবান এবং সৎ চরিত্রের মানুষ ছিলেন। তাকে যখন বাগীরা বিদ্রোহীরা শহীদ করে সেই সময় বলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আমি ইসলামে আসার পরেও কোনোদিন জিনার কাছে যাইনি আর জাহিলিয়াতের যুগেও কোনোদিন জিনার কাছে যাইনি। তাহলে এমন কোনো কাজই করিনি যে আমাকে তোমরা খুন করে ফাবেমা তাকতুলুনি, তাহলে কি কারণে আমাকে তোমরা খুন করার জন্য এরকম তোমরা আমার বাড়ি ঘেরাও করেছো, মসজিদ নবী ঘেরাও করেছো, আমাকে আর মসজিদের রাসূলুল্লাহ মসজিদ নবীতে নামাজ পড়তে দিচ্ছ না, যে মসজিদের জায়গায় আমি পয়সা দিয়ে কিনেছি তোমরা জানছো, তা আমাকে পানি খেতে দিচ্ছ না, যে কূপের পানির ব্যবস্থা মদিনাবাসীর জন্য আমি খরচ দিয়ে কিনেছি, এসব কথা বলেছিলেন। কিন্তু না, এদের অন্তর এত নিষ্ঠুর পাপিষ্ট হয়ে গেছিল যে তারা এরকম ঘেরাও করেই থাকলো। আর যখন দেখলো যে না এরা আমার কোনো কথা শুনতে চাইছে না, তখন তিনি বলেছে, ওয়াল্লাহি ইন্নী লা শাহীদ, আল্লাহর কসম করে বলছি সত্যি আমি শহীদ হয়ে যাব, আমাকে এদের হাতেই শহীদ হইতে হবে। জি তার কিছুক্ষণ পরেই তারা ঘরে ঢুকে পড়লো আর শাহাদাত বরণ করলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন আব্দুর রহমান বিন আউফ, তার নাম আছে। 8 নম্বরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নম্বরে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই কয়েকজন যে তারা সবাই কিন্তু আশরা মুবাশশার প্রায়। জি ওসমান, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ সবগুলি কিন্তু আশরা মুবাশশারা। এই 5 জনের মধ্যে একজন খলিফা হইলে আরো 3 জন খলিফা হইলে 8 জন হয়ে যায়, তাই না? তাহলে 10 জন লোককে একটি হাদিসে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এদের অধিকাংশই প্রথম দিন বলবো না এখন, প্রথম দিনগুলিতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের অধিকাংশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে নিয়ে আসতেন। যখন রাজি হতো যে ইসলাম গ্রহণ করবে, চলো তাহলে রাসূলুল্লাহর কাছে যাই, চলো নবীর কাছে নিয়ে যাই, তারপরে কালেমা পড়াইতেন। ওয়াতাবিহিম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসলামু জামিয়ান, এদেরকে এক এক করে নিয়ে আসতেন সাথে করে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে, আর তারা ইসলাম গ্রহণ করত। 10 নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেন তিনিও আশরা মুবাশশার অন্তর্ভুক্ত আবু উবাইদা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই উম্মতের আমিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের আমিন রয়েছে আর এই উম্মতের আমিন হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আজকের আলোচনা শেষ করছি, বাকি অংশ এই আলোচনার আছে ইনশাআল্লাহ তাআলা। আমরা মোটামুটি 42 জনের নাম উল্লেখ করব, আলোচনা করব, আর তারপরে তখন মোটামুটি যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল মাত্র কয়েকদিনের মধ্যে বা অল্প কয়েকদিনের মধ্যে, তাদের সংখ্যা প্রায় 130-এর মতো, 130 জন সাহাবায়ে কেরাম, যাদেরকে সাবিকিনে আউয়ালিন বলা হয়েছে কোরআনে কারীমে, ওয়াস সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।